একটু বিচারের দিকে আসি। জুলাই আগস্টের যেই হত্যাযজ্ঞগুলো হয়েছে, হত্যাযজ্ঞের বিচার হয়েছে, একটি মামলার রায়ও হয়েছে। যে মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়েছে এবং এই মামলায় রাজসাক্ষী ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি রাজসাক্ষী হওয়ার কারণে তার ৫ বছরের সাজা হয়েছে। আপনি প্রায় প্রায় নাকি ৪৪ দিন আপনি গুম ছিলেন। আয়নাঘরে বন্দী ছিলেন। আ এই আয়নাঘরে বন্দী ডিজিএফআই এর জেআইসি সেল বা টিএফআই সেলের আ মামলারও বিচার চলছে। বিচারের অগ্রগতি বিশেষ করে গুমের মামলার বিচারের অগ্রগতি আপনার কাছে কেমন মনে হয়েছে? না, আপনার বিচারের অগ্রগতি তো একটা বিচার তো হচ্ছে। এটা তো আগে কখনো হয়নি এবং আমরা দেখলাম যে বিভিন্ন টানাপোড়েনের পরেও সেনাবাহিনীর যারা এই বিচারের সাথে জড়িত ছিল তারাও আসছেন। এখন এটার সাথে অন্যান্য বাহিনীর লোকজন ছিলেন কিনা এইটা তো তাদের বিচারে কি হবে এটা আমি সময় বলে দিবে। আমার বিচার নিয়ে তেমন কোনো কথা নাই। আমার একটা কথা যেটা আছে যে বাংলাদেশে আসলে এই গুম তো একটা ব্যাপার। একই সাথে হচ্ছে যে আপনার টর্চার যেটা হচ্ছে আপনার প্রিভিলেন্স মানে পুলিশ নিলেই মারে। এরকম একটা আমাদের হুম, হুম, হুম। মাইন্ডসেট আছে। রিমান্ড মানে নির্যাতন। রিমান্ড মানেই নির্যাতন এবং যে কেউ এই নির্যাতনের শিকার হতে পারেন কিন্তু। হুম, আমার কাছে মনে হয় যে বিচারটা তো বিচারিক প্রক্রিয়ায় যাবে, চলবে। এর থেকেও আমার মনে হয় যে যেটা জরুরি বাংলাদেশে সেটা হচ্ছে যে বাংলাদেশের ঘরে, ঘরে কিন্তু প্রচুর ট্রমা। হুম, এটা শুধু টর্চারের কারণে না, এটা শুধু গুমের কারণে না, এটা শুধু আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কারণে না। এটা আপনার মানে এই ভুয়া মামলা দিয়ে বছরের বছর ঘুরানো, হুম, আপনার বিরোধী রাজনীতি, বিএনপির রাজনীতি করার জন্য বা জামাতের রাজনীতি করার জন্য জেলের মধ্যে রেখে বছরের পর বছর রেখে দেয়া। এটাতে কিন্তু ফ্যামিলি বন্ডেজ নষ্ট হুম। হয়ে যায়। একটা মানুষের তো গল্প না, একটা মানুষ তো পরিবারের অ সেই পার্ট। তো এই জায়গাগুলাতে আমাদের দেশে সমাজে চারিদিকে ট্রমা আমি দেখি। এবং আমি আরেকটু বলে নেই যে এই ট্রমার মধ্যে থেকে যেটা হয় আমাদের পলিটিক্সে যখন একদল ক্ষমতা থেকে চলে যে আরেকটা দল আসে তারা কিন্তু প্রতিশোধের রাজনীতি করে। প্রতিশোধটাই হয়ে যায় তাদের হিলিং প্রসেস। মানে আমাদের রাজনীতিতে হিলিংটা অত্যন্ত জরুরি। বিচারটা একটা পার্ট প্লে করবে। হুম? কিন্তু আপনার তো সোসাইটিতে হিলিং লাগবে। আপনার একটা রিকনসিলিয়েশন লাগবে। আপনি তো এইটা চালায় যান কিন্তু যারা দোষী তাদের তো অবশ্যই শাস্তি হওয়া উচিত সর্বোচ্চ। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ সরকার যারা ক্ষমতায় আসবেন সামনে তারা সাইকোসোশ্যাল সাপোর্ট সমাজে রাষ্ট্রীয়ভাবে এই যে মেন্টাল হেলথ ইস্যুগুলা, কাউন্সেলিং যারা ভিকটিম তাদের জন্য তাদের পরিবারের জন্য এটা রাষ্ট্রীয়ভাবে মানে করা দরকার। বাংলাদেশে এই জিনিসটা নিয়ে কারো মধ্যে কোনো মাথা ব্যথাই নাই। এবং কাউন্সেলিংয়ের বিষয়টা বা মেন্টাল হেলথের যে বিষয়টা এটাকে রাজনীতি বিচ্ছিন্নভাবে দেখা হয়। কিন্তু বিদেশে কিন্তু এটা খুব অত্যন্ত সিস্টেমেটিকভাবে এটা রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট করা হয়। তো আপনি যদিও বিচারের কথা বলছেন, হুম, হুম। আমি একটু এগিয়ে যে রিকনসিলিয়েশন এবং হিলিং এর কথাটায় অ্যাড্রেস করলাম।